যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোরদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি উদ্ধার হয়েছে প্রায় 15 জন, যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। না, এটা যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো PWDর জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেস।